শওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপি নেতা অভিজিৎ দাস অভিযোগ করেছেন, বিধানসভা নির্বাচনের সময় শওকত মোল্লা যে শিক্ষাগত যোগ্যতার হলফনামা জমা দিয়েছিলেন তা সম্পূর্ণ ভুয়ো। তার দাবি, উচ্চ মাধ্যমিক ও স্নাতক ডিগ্রির যে শিক্ষা বোর্ডের উল্লেখ করা হয়েছে সেটিও বৈধ নয়। এই অভিযোগের ভিত্তিতে বারুইপুর পুলিশ সুপারের দফতরে লিখিত অভিযোগ দায়ের করলেন অভিজিৎ দাস। পাশাপাশি জীবনতলা থানাতেও একই বিষয়ে পৃথক অভিযোগ জমা দেওয়া হয়েছে। তবে শুধু শওকত মোল্লা নন, এই অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ব্যক্তিগত সহকারী সুমিত রায়, আয়ন ঘোষ দস্তিদার, খোকন বেরা এবং স্বপন সর্দারের নামও উল্লেখ করেছেন বিজেপি নেতা। তাদের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নথি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। অভিজিৎ দাসের দাবি, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই পুলিশ যেন দ্রুত অভিযোগের নিরপেক্ষ তদন্ত শুরু করে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে। দেখুন, এই যে শওকত মোল্লা একটা ক্লাস 5-6 অবধি পড়া একটা ক্রিমিনাল, যাকে মমতা ব্যানার্জি বলেছিলেন তুই বোম বাঁধিস, তা সেই লোকটি তার প্রতিবার যখন এই ইলেকশনে দাঁড়াচ্ছে, প্রতিবার দেখাচ্ছে ও হচ্ছে হাইলি এডুকেটেড। ও প্রথমেই 2014 সালে ওনাকে উচ্চ মাধ্যমিক পাশ করেছিল এবং সেটা 2016 সালে যখন দাঁড়ায় তখন ইলেকশন। এই বোর্ড অফ ইউথ এডুকেশন ইন্ডিয়া, এটা তৃণমূলেরই যে ফেক বোর্ড লিস্টে, তাতে পরিষ্কার রয়েছে যে বোর্ড অফ ইউথ এডুকেশন, এর টোটালটাই হচ্ছে এটা। তো সেখান থেকে ও যদি উচ্চ মাধ্যমিক পাশ করে তাহলে ও কী করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে? এবং গ্র্যাজুয়েশনে দেখাচ্ছে যে রাজস্থান থেকে নাকি ও পাশ করেছে, রাজস্থান কোনো ইউনিভার্সিটি থেকে ও গ্র্যাজুয়েশন করেছে, সেটা হচ্ছে ও রেগুলার কোর্সে দেখাচ্ছে। তা 2016 সালে একজন এমএলএ, সে 2018 সালে ও নাকি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, 2021 সালের ও এভিডেভিটে দেখাচ্ছে। তাহলে সে কি রেগুলার ফ্লাইটে করে যাতায়াত করেছিল? এবং তারপরে ও এবারে ইলেকশনে দেখাচ্ছে যে ও আপনার মাস্টার ডিগ্রি করেছে ও একটা ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে। তো এইটা টোটালটা নিয়ে আমরা ইনভেস্টিগেশন শুরু করি এবং দেখা যায় যে ওর যত সার্টিফিকেট, ও এখান থেকে একটা জালি সার্টিফিকেট চক্রের সঙ্গে যুক্ত আছে এবং তার থেকেই ও এই সমস্ত সার্টিফিকেটগুলো ও কিনেছে বা নিয়েছে। তো এটা একটা ইন্টার স্টেট একটা ফেক সার্টিফিকেট চক্র, এইটার বিষয় রয়েছে। কারা কারা জড়িত আছে? যেহেতু অভিষেক ব্যানার্জির দুটো হাত, একটা হচ্ছে জাহাঙ্গীর এবং শওকত মোল্লা, তো শওকত মোল্লার সঙ্গে যে অভিষেক ব্যানার্জির কোনো লিঙ্ক আছে কিনা এই ফেক র্যাকেট চক্রের সঙ্গে, এবং অভিষেকের যে আরও যারা পিএ আছে, সুমিত, অয়ন ইত্যাদিরা যুক্ত আছে কিনা, এই সকলের নাম করে আজকে কমপ্লেন। আশা করি এফআইআর স্টার্ট হবে এবং প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ